আজকে চলে এসেছি মধ্যমগ্রাম বীরেশপল্লীতে এক ফ্যামিলির কাছে। তো তুহিনা সমাদ্দার। তো তোমার কি হয়েছে একটু বলে দাও। আমার হয়েছে নন হজকিন্স লিম্ফোমা। আমার স্টেজ 4। আমার হচ্ছে লাস্ট ইয়ার মানে 2025 সালের মে মাসে আমার ক্যান্সার ধরা পড়ে। আর আমার যখন ক্যান্সার ধরা পড়ে তখন আমি অলরেডি স্টেজ 4-এ পৌঁছে গেছিলাম। আর তারপর থেকে আমার মানে কিমো চলে। আর কিমো অনেকগুলো কিমো হয়, 5টা কিমো হয়। 5টা কিমো হওয়ার পর দেখা যায় যে আমার বডি কিমো রেজিস্ট্যান্ট হয়ে গেছে। বলছি তোমার এই 4 স্টেজে চলে গেছে, এর আগে তুমি জানতে পারোনি কোনো সিমটম বা কিছু? না, আমার যে ক্যান্সারটা হয়েছে নন হজকিন্স লিম্ফোমা, এটার কোনো মানে এটার কোনো সিমটম হয় না আর কি। তো একদম ইনিশিয়ালি আমার টনসিলের কাছে একটা লিম্ফ নোড ফুলেছিল, তখন আমি বুঝতে পারিনি যে ওটা লিম্ফ নোড। তো আমি এনটি স্পেশালিস্ট ডক্টরের কাছে গিয়েছিলাম। তো উনি আমাকে অনেক টেস্ট করতে দিয়েছিলেন, কিন্তু উনি আমাকে কিছু বলেননি। উনি বেসিক্যালি টিবি সাসপেক্ট করেছিলেন, তো টিবি আমার ছিল না, কিন্তু উনি কিছু বলেননি। উনি বলেছিলেন সব ঠিক আছে। পরে যখন ক্যান্সার ধরা পড়ে এবং আমরা পুরনো রিপোর্টসগুলো ভালো করে দেখি, তখন দেখি যে এফএনএসসি রিপোর্টে মানে এরকম কিছু লেখা ছিল যে লিম্ফ নোড মানে রিলেটেড ফ্যামিলির ডিজিজ। কাউকেই জানোনি? না 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 না। আপনারা কে হন? আমি তুহিনার মা। আপনি? আমি বাবা। আচ্ছা, বাবা মা হয়। এই দিদির যে এরকম হলো, হ্যাঁ, আপনারা প্রথম থেকে কিছুই বুঝতে পারেননি? না প্রথম থেকে বুঝতে পারিনি, যখন বোঝা গেল তখন ওর লাস্ট স্টেজে পরিণত হলো। তখন সর্বস্ব দিয়ে ওকে বাঁচানোর আমরা চেষ্টা করছি। এখন ওর কার্টিসিল করতে হবে, তার জন্য ডাক্তার এস্টিমেট 35 লাখ দিয়েছে। কিছু জোগাড় হয়েছে, এখন সবাই যদি কিছু কিছু দিয়ে আমার মেয়েকে বাঁচিয়ে তোলে, তার জন্য সবার কাছে অনুরোধ করছি যে যা পারে আমার মেয়েকে দিয়ে যেন সাহায্য করে। মানে এখন আপনাদের কাছে আর কিচ্ছু নেই না না দেওয়ার মতো, তাই তো? না না। আমি ওর বন্ধু, আমার নাম শ্রেয়া দাস। এই আমারই ফ্ল্যাটে থেকে ওর চিকিৎসাটা চলছে। ওর পক্ষে আসলে হাঁটাচলা করা খুবই মুশকিল, তো মানে ওর কোমরে দেখাশোনা ওখানেই তুমিই করো? সব কিছু আমিই করি। মানে তুমি বান্ধবী? হ্যাঁ, আমি ওর ফ্রেন্ড। আচ্ছা, এটা তোমার বান্ধবী হয়? হ্যাঁ। বান্ধবী তোমাকে খুব সাপোর্ট করছে। হ্যাঁ, আমি আমার পরিবার, আমার পুরো পরিবার। আচ্ছা। আমি এটাই সবার কাছে আবেদন জানাচ্ছি যে অন্তত মানবিকতার খাতিরে মানুষ হিসেবে এই মেয়েটির তুহিনা সমাদার আমার বন্ধু তার পাশে দাঁড়ান। আজকে 20 লক্ষ টাকাটা বড় না, একটা 20 লক্ষ টাকার জন্য যদি একজনের প্রাণ বেঁচে যায় তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়। তো সবাই একটু সাহায্য করবে, 100 টাকা 200 টাকা 50 টাকা যে যেমন পারবে যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবে সাহায্য করবে। আর এই মেয়েটার প্রাণটাও সে ফিরে পাবে নতুন করে।